স্মার্টফোনের এই যুগে বাড়ি ভাড়া খোঁজার জন্য এখন থেকে কিন্তু আপনাকে বাড়ি বাড়ি গিয়ে ঘুরতে হবে না, আর ঘুরে আপনার জুতার তলাও ক্রয় করতে হবে না। জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো বাড়ি, যে কোনো লোকেশনের বাড়ি কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে বাসার সামনে নোটিশও টানাতে হবে না, জাস্ট আপনিও অনলাইনের মাধ্যমে কিন্তু টুলেট টানিয়ে দিতে পারেন এবং খুব সহজেই কিন্তু ঘরে বসেই সেই বাসা ভাড়াও দিয়ে ফেলতে পারেন। কিভাবে এই কাজটুকু করতে হবে চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই। ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, দেন আপনি সার্চ বারে গিয়ে লিখবেন টুলেট, TO, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন LET, লিখে আপনি সার্চ করবেন। এবারে আপনার সামনে বেশ কয়েকটা অ্যাপস চলে আসবে, তার মধ্যে হচ্ছে টুলেট ফাইন্ড ইউর হোম। এই অ্যাপসটাতে আপনি ক্লিক করবেন। আইকনটা জাস্ট ভালো করে খেয়াল করেন, টুলেট ফাইন্ড ইউর হোম। এইটা আপনি জাস্ট হচ্ছে আপনার ফোনে ইনস্টল করার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। এবারে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন গেট স্টার্টেড নামে, ওকে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলছে সাইন ইন উইথ গুগল, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। ওকে, আমি এখানে ক্লিক করছি। এখন দেখেন আমি এখানে অনুমতিটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার এটা সাইন ইন হয়ে গেল গুগল দিয়ে। ওকে, এখন এখানে দেখেন উপরের দিকে মেনু বার রয়েছে, এখানে বলছে ফ্যামিলি, তারপর হচ্ছে অফিস, তারপর হচ্ছে সাবলেট, তারপর হচ্ছে ব্যাচেলর, মানে বাসা ভাড়ার যত ধরনের ক্রাইটেরিয়া আছে সবগুলাই কিন্তু এখানে রয়েছে। সো যদি আপনি ফ্যামিলির জন্য বাড়ি ভাড়া খুঁজেন তাহলে আপনি এই ফ্যামিলিতে ক্লিক করবেন। ফ্যামিলিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ফ্যামিলি ঢাকা শহর বা হচ্ছে সারা বাংলাদেশে কোন কোন ফ্যামিলি ভাড়া দিচ্ছে সেগুলো সব দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার ফিল্টারিং করার সুবিধা আছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। ধরেন আমি লোকেশন অপশনটাতে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আসলে কোন জেলায় বাড়ি ভাড়া খুঁজছেন সেটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি ঢাকায় খুঁজছি, সো ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ঢাকার তো এরিয়া আছে, সো এখান থেকে এরিয়া সিলেক্ট করতে হবে। দেখেন এখান থেকে বেশ কয়েকটা এরিয়া দেওয়া রয়েছে। ধরেন আপনি মিরপুর 1-এ খুঁজবেন, সো মিরপুর 1 সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই লোকেশন, এখানে ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পর মিরপুর 1-এ একটা দেখাচ্ছে। যেহেতু অ্যাপসটা খুব নিউলি লঞ্চ হয়েছে, সো এখানে অনেক লোকজন ঢুকে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল সেগুলো পেয়ে যাবেন। এই যে আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা হচ্ছে বাড়ি ভাড়া খুঁজছেন, যারা হচ্ছে মালিক পক্ষ রয়েছেন, তারাও যখন এখানে অ্যাড করবেন তখন কিন্তু অ্যাভেলেবেল বাসাগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে ফ্যামিলি হাউসে দেখেন একটা বাসা রয়েছে। সো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে 2টা বেডরুম রয়েছে, এখানে 2টা বাথরুম রয়েছে, 3টা বেডরুম রয়েছে, একটা ব্যালকনি রয়েছে। ঠিক আছে, বাসার সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এভরিথিং। এখন আপনি যদি বাড়ি ভাড়াটা নিতে চান তাহলে কিভাবে নেবেন, প্রশ্ন এটা, তাই না? সো এই ক্ষেত্রে আনলক নামে অপশন রয়েছে, এখানে ক্লিক দিলে একটা অ্যাড আসবে। যেহেতু এটা ফ্রি অ্যাপ, একটা অ্যাড দেখার পরে এখানে আপনি নাম্বারটা পাবেন। ওকে, আমি আনলকে ক্লিক দিচ্ছি, আবার আনলকে দেই, এই যে অ্যাড চলে আসছে। ওকে, আমার অ্যাডটা কিন্তু শেষ, উপরের দিকে ক্রস রয়েছে, এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এখান থেকে কিন্তু একটা নাম্বার দেখাচ্ছে। এখন যদি এই নাম্বারে ফোন দেন তাহলে হচ্ছে বাসার মালিকের সাথে কথা বলে দেখতে পারেন যে এটার ভাড়া কত, বা আরো যদি ইন ডিটেইলস জানতে চান তাহলে বিস্তারিত কথা বলে আপনি কিন্তু ফিক্স করতে পারেন যে আসলে বাসাটা ভাড়া নিবেন কিনা। এক্ষেত্রে আপনাকে গিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে না। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ফিজিক্যালি দেখে বাসাটা কিন্তু কনফার্ম করতে পারেন। ওকে, সো আমরা একটু ব্যাক করে চলে আসি। আপনি আবার এই যদি অফিসে ক্লিক দেন তাহলে এখানে যদি আপনার অফিস স্পেস নিতে চান, কেউ যদি ভাড়া দেয় সেটা, আবার সাবলেটে ক্লিক দিলে কেউ যদি সাবলেট এখানে দিতে চায় সেটা নিতে পারবেন, ব্যাচেলর হলে সেটা নিতে পারবেন। ওকে, এখান থেকে ফিল্টারিং এর সুযোগ সুবিধা রয়েছে, কয়টা বেডরুম, কয়টা বাথরুম, ঠিক আছে, এইগুলো সব সিলেক্ট করে দিয়ে কিন্তু আপনি ফিল্টারিং করতে পারবেন। ওকে, এইটা হচ্ছে একটা সুবিধা। সো এটা তো গেল যারা হচ্ছে বাসা ভাড়া নিবে, তারা কিভাবে বাসা ভাড়াটা খুঁজবে। এখন আপনি যদি মালিক পক্ষ হয়ে থাকেন, মানে আপনি বাসা ভাড়া দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি কি ফ্যামিলি বাসা ভাড়া দিবেন, নাকি অফিস দিবেন, নাকি সাবলেট দিবেন, সো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি ফ্যামিলি বাসা ভাড়া দিব, এইটা সিলেক্ট করছি। এখন এখান থেকে টোটাল রুম কয়টা, ধরেন টোটাল রুম হচ্ছে 3টা। ওকে, তারপর হচ্ছে বেডরুম কয়টা, হ্যাঁ বেডরুম হচ্ছে এখান থেকে 3টা, ব্যালকনি হচ্ছে 2টা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোর লেভেল কোনটা সেটা আপনি দিয়ে দিবেন। ধরেন হচ্ছে এটা হচ্ছে 6th ফ্লোর দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মেম্বার রেস্ট্রিকশন যদি থাকে যে এতজনের বেশি থাকা যাবে না, তাহলে সেটা আপনি এখান থেকে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। আর তারপর হচ্ছে এটা কত স্কোয়ার ফিটের বাসা, ধরেন এটা হচ্ছে 1300 স্কোয়ার ফিটের বাসা, সেটা দিয়ে দিবেন। বাসাটার সাইজ সেটা দিয়ে দিবেন। এখন এখান থেকে বলছে সিলেক্ট প্রপার্টি টাইপ, প্রপার্টি টাইপটা আমার সিলেক্ট করা হয়নি। আচ্ছা, এইটা হচ্ছে প্রপার্টি টাইপ, হচ্ছে এখান থেকে হাউস, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে রেন্ট প্রাইস, মানে ভাড়াটা কত হবে সেটা দিয়ে দিতে পারি। ধরেন ভাড়া হচ্ছে 25,000 টাকা। ওকে, 25,000 দিয়ে দিলাম। তারপর হচ্ছে রেন্ট পিরিয়ড, ঠিক আছে, এটা মান্থলি তারা হচ্ছে পে করবে, সেটাই রইলো। তারপর হচ্ছে এখান থেকে নেক্সট বাটন দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে বাকি ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। লোকেশনটা একদম গুগলের যে লোকেশন রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন, এটা কত নাম্বার সেক্টর, কত নাম্বার রুট, এভাবে দিয়ে আপনি সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু ফুলফিল করে ফেলবেন। আর এখানে ছবি দেওয়ার একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি ছবিও দিয়ে দিবেন। রুমের ভিতরে কতগুলো ছবি দিয়ে দিবেন, আপনার টোটাল বিল্ডিং এর একটা ছবি দিয়ে দিবেন, বেডরুম, গেস্ট রুম, যতগুলো রুম রয়েছে সবগুলো একটা একটা করে ছবি দিয়ে দিবেন। তাহলে সেটা দেখে কিন্তু একজন ভাড়া নিবে যখন, সে কিন্তু বুঝতে পারবে যে বাসাটা দেখতে কেমন, বা হচ্ছে আউটলুকটা কেমন, সামনে কত ফিট রাস্তা আছে, সবগুলো দেখে সে কিন্তু খুব ইজিলি আপনার সাথে কন্ট্যাক্ট করে আসলে আপনার সাথে দেখতে পারে যে বাসাটা নিবে কি নিবে না। সো এইভাবে কিন্তু খুব সহজে আপনার বাসা খুঁজতেও পারেন, পাশাপাশি আপনারা চাইলে কিন্তু মালিক হলে ভাড়া কিন্তু দিতেও পারেন এই অ্যাপসের মাধ্যমে। সো গাইস, মূলত এটাই ছিল আমার আজকের ভিডিও। চেষ্টা করেছি যে এই ভিডিওতে ঘরে বসে কিভাবে আপনারা বাসা ভাড়া নিতে পারেন বা বাসা ভাড়া